একজন মানুষ বিপদে পড়বে আর আপনি পাশে দাঁড়াবেন না, তা কখনো হবে না। দেখছেন কিছুদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যখন বিমানটা বিধ্বস্ত হলো, তখন সেই ছাত্রগুলোকে রক্ষা করার জন্য একজন মহিলা শিক্ষিকা জান বাজি রেখে সেই ছাত্রগুলোকে বাঁচালেন। এর যাজা কি সে পাবে না? অবশ্যই কিন্তু পাবে। হাদিসে এসেছে, তিন ব্যক্তি যখন বিপদে পড়ল, যখন গুহাটা পাথর দিয়ে যখন তাদের গুহাটা বন্ধ হয়ে গেল, তারা আর বের হতে পারছিল না। তিনজন ব্যক্তি একসাথে বিপদে পড়েছে। তখন তারা নিজেদের ভালো কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করলেন। একজন পেশ করলেন যে, প্রতিপালক, আমার একজন সুন্দরী রমণী চাচাতো কি এরকম একটা বোন ছিল, তাকে তার সাথে মিলামেশা করার জন্য প্রস্তাব দিয়েছিল। তখন সে বলেছিল 40 দিরহাম বা এরকম কিছু নিবে। সে 40 দিরহাম সংগ্রহ করে নিয়ে সেই মেয়েটির কাছে গিয়েছে। তাকে তার সাথে শারীরিক সম্পর্ক করবে অবস্থায় তখন তার ভিতরে আল্লাহর ভয় আসে। তখন সে বলে যে, প্রতিপালক, আপনার ভয় যখন আমার অন্তরের ভিতরে আসলো, তখন আমি এই কাজটা আর করলাম না। আরেকজন ব্যক্তি তার নিজের ভালো কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করলেন, বললেন যে, প্রতিপালক, আমার বাড়িতে একজন ব্যক্তি কাজ করেছিল, সে কাজের টাকা না নিয়ে সে আমার বাড়ি থেকে চলে যায়। কিছুদিন পর যখন সে আসে, তখন আমি তাকে উটের পাল বা এরকম কিছু তার টাকা দিয়ে আমি অঢেল সম্পদ করেছিলাম, সে টাকা আমি তাকে দিয়েছিলাম। তো এটার দ্বারা বোঝা যায় যে সে ভালো কাজ করেছে। আরেকজন ব্যক্তি ভালো কাজ করেছে, সেটা হলো মায়ের সেবা করার কারণে। মায়ের সেবা করার কারণে এই তিনজন ব্যক্তি তিনটা ভালো কাজ করেছে, যার কারণে পাথর গুহা থেকে সরে গিয়েছে, তারা বিপদ থেকে রক্ষা পেল। এখন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত থাকবে, এদেরকে সহায়তা করা, সহযোগিতা করা, এটা অবশ্যই আমাদের নৈতিক দায়িত্ব। তো বন্যায় 2026 সালে আমরা দেখতে পাচ্ছি চিটাগাং বা বাঁশখালী, চিটাগাংয়ের ভিতরে অনেক বন্যায় কবলিত মানুষেরা বিপদগ্রস্ত হয়ে গেছে। কারো বাড়ি ঘর ভেঙে গেছে, কেউ এতিম হয়ে গেছে, কেউ নিজের পরিবারের আত্মীয় স্বজনকে হারিয়েছে, দিশেহারা হয়ে গেছে মানুষ। তো এরকম বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের একটা নৈতিক দায়িত্ব, এটা ইবাদতের মধ্যেই গণ্য। কাজেই এসব ব্যক্তিদের পাশে দাঁড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার বিপদ যখন আসবে, আপনাকেও বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন।